টেনে যাব ভোলা বাবা সিদ্ধি দেয় নয়তো আবার মুক্তি দেয় ভোলা বাবা সিদ্ধি দেয় নয়তো আবার মুক্তি দেয় জয় শিব শঙ্কর টিলা ভাঙা সমান করো বম 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 ভোলেনাথ 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 জয় শিব শঙ্কর টিলা ভাঙা সমান করো 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 হাতের তালুর মধ্যে রেখে তর্জনীতে ভোটটা রেখে হাতের তালুর মধ্যে রেখে তর্জনীতে ভোটটা রেখে হাতের তালুর মধ্যে রেখে তর্জনীতে ভোটটা রেখে বম 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 শিব যত খুশি টেনে যাবো বম 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 শিব যত খুশি টেনে যাবো। টিপির কাছে পৃথিবী বদলে গেছে, যা দেখছে সব নতুন নতুন লাগছে। এই শিব পুজো প্রথম করলো, এই প্রথম ও শিব পুজো করেছে, কারণ বিয়ের আগে সেভাবে শিব পুজো টুজো করেনি। আর নীলের উপোস টুপোস তো ওটা তো সন্তানের জন্য করতে হয়। ও তো আবার সন্তানকে দেখো, ও কুলাঙ্গার মা হয়েও গোটা সেদ্ধ খায়। বাবা ইমোশনালি ভরপুর। তো চলে এসছো তোমরা, আমি না বক বক করতেই থাকি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাজ সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। সবুজ চুড়ি শাখা পলা সিঁদুর যা ছিল সব আছে এখনো, স্বামীটাই বদলে গেছে। ফোকলাকে শুধু নতুন লাগে। টেপির ফোকলায় হচ্ছে অনেক কিছু শেখাচ্ছে। টেপির ফোকলার জন্য টেপিকে উপোস করতে হয়, টেপির ফোকলার জন্য টেপিকে শাখা সিঁদুর। তোমরা কী ভেবেছো ওগুলো স্বামীর জন্যে? তোমরা মূর্খ, তোমরা কালিদাস, তোমরা জানোই না ও শাখা সিঁদুর আর এই উপোস কাপাস সমস্ত ওর ফোকলার জন্যে করছে। সেই কারণেই তো ফোকলা টেপিকে ছেড়ে ওই দালালের দিকে তাকায়নি। প্রচুর ত্যাগ। দালাল আবার এইসব ত্যাগ ঠ্যাগ করতে পারবে না। দালাল আবার হচ্ছে শুধু লোহা গরম হ্যাঁ হাতুড়ি মারলো, মানে তাওয়া গরম হ্যাঁ ধাপা ধাপ হাতুড়ি মারো। দালাল ভীষণ স্বার্থপর। দালাল শুধু ওই খচখচানি কাজ ছাড়া অন্য কোনো কিছু পছন্দ করে না। সেই কারণে দালাল মানে ফোকলার কোনো দিকে ওই উপোস কাপাস করে ফোকলাকে ইমপ্রেস করানো, যত্ন করা, এগুলো করবে না। কিন্তু টেপি ইমপ্রেস করছে। দেখো তোমার জন্য সিঁদুরতে সিঁদুর করেছি, এক চুটকি সিঁদুর কা कीमत तुम क्या জানো ফোকলা, এই সবুজ চুরি কা कीमत तुम क्या জানো ফোকলা। হ্যাঁ, তোমার এই উপাসটা মানে তুমি কে জানো ফোকলা। ফোকলার জন্য সমস্ত কিছু করতে পারে। জানো না ফোকলা কীভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে। ফোকলা হচ্ছে এক নম্বরের ব্ল্যাকমেলার। কালকে সন্দীপ তার ভিডিওর মাধ্যমে বলে দিয়েছে যে ফোকলা কতটা বড় ব্ল্যাকমেলার। নিশ্চয়ই তোমরা জানতে পেরেছো। তোমার হচ্ছে পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যাচ্ছিলাম যা দেখি নতুন লাগে। বয়ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। তোমার হচ্ছে আচ্ছা, আমাদের সন্দীপ এখনো ভিডিও দেয়নি কেন? কোথায় সন্দীপ? কোথায় 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 গেছে আমাদের সন্দীপ? সন্দীপরা একটু বাইরে বেরোনোর কথা আছে। আমি চেক করে নিলাম যে ভিডিওটা এসেছে কিনা, তো দেখলাম না ভিডিও আসেনি। তোমরা আমার এই ভিডিওটা পড়ার সাথে সাথে লিখবে সীমাদি সন্দীপদার ভিডিও এলো না কেন। নিশ্চয়ই কোথাও আছেন, দিয়ে দেবে। তাই সন্দীপ কালকে বলে দিয়েছিল ফোকলা হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেলার, মারাত্মক পরিমাণে ব্ল্যাকমেল করে। তো সেইখানটায় এই উপোস কাপাস করে টেপি এখন ইমোশনাল ব্ল্যাকমেল করবে ফোকলাকে। ফোকলা হাই হ্যান্ডসাম, তোমার চিন্তা নেই, আমি তোমারই, তুমি আমার, আমি তোমার জন্য উপোস করছি। আগের দিন আমি এই দালালকে বলতে চাই কিছু কথা। আমার না মনে পড়ে গেছে আজকে ওর ভিডিও দেখতে গিয়ে। মনে আছে সন্দীপরা আমরা যখন তারাপীঠে গেছিলাম, আগের দিন মাংস খেয়েছিলাম, পরের দিন মা তারার পুজো করতে গেছিলাম। কারণ মা তারা কিন্তু শাস্তিক, হ্যাঁ, শাস্তিক মতে হচ্ছে ওই যেটাকে বলা হয় না যে চরমপন্থী নরমপন্থী, আমাদের মা তারার আঁশ নিরামিষের কোনো ব্যাপার থাকে না। মা ভবতারিণীকে কিন্তু মাছ ভাত দেওয়া হয়, মাছ ভোগ দেওয়া হয়। তো সেইখানটায় তারা মার পুজোতে কিন্তু তুমি আগের দিন সব কিছুই খেতে পারো। পরের দিন স্নান টান করে গিয়ে ফ্রেশ হয়ে নতুন বস্ত্র পরে বা একদম নিট অ্যান্ড ক্লিন কাঁচা বস্ত্র পরে গিয়ে পুজো করলেই হয়। কিন্তু মহাদেবেরটা তা নয়। মহাদেবেরকে কিন্তু আগের দিন সংযম করতে হয় বা নিরামিষ খেতে হয়। তো সেখানটায় হ্যারি জ্বলন
এই জ্বলন বুড়ি, হ্যাঁ রে দালাল, এই দালাল বুড়ি, এই জ্বলন বুড়ি, এই দালাল বুড়ি, তোরা কি দেখিস নি টেপি আগের দিন খাসির মাংস চটকে চটকে ভাত, রাতে রুটি গিলে কুটে পরের দিন শিবের মাথায় প্রথম শ্রাবণ মাসের সোমবার করলো, দেখিস নি? বলতে পারলি না? এই জন্যে এটাই হয় কানা তোরা, এক চোখো তোরা সন্দীপের সবগুলো দেখতে পাস আর অন্যদেরগুলো দেখতে পাস না, এটাই হচ্ছে তোদের কি। এইসব নোংরা ইতরগুলো, এই নোংরামি শুধু সন্দীপের সব কিছু তোরা নোংরা খুঁজে পায়, জানোয়ারগুলো, জানোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চাগুলো, জানোয়ারগুলো সব জানোয়ারের দল, জানোয়ার সব জানোয়ারগুলো সব এইগুলোই খুঁজে পায়, জানোয়ার, এক নম্বরে জানোয়ারগুলো। আমরা সুন্দর করে তারাপীঠে পুজো দিতে গেছিলাম, এই জানোয়ারের দলগুলো এক খাট থেকে এক খাটে যাওয়া দেখতে পাচ্ছিল, এই জানোয়ারগুলো তখন আঁশ নিরামিষ নিয়ে বিচার করছিল, কেন রে জানোয়ারের দল, তোদের যদি নিয়ম থাকে আমাদেরও নিয়ম আছে। ও অপয়া, ও কেন কুলোটা, ও কাল মহাদেবের উপোস করার পর আগের দিন কেন সংযম করেনি, এটা আমরা ঘোর অপরাধ করেছি, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। জানোয়াররা আমাদের বেলায় তোরা করেছিস, জিপ টেনে দেবো এখন, এখন বাচ্চা কচি খুকি হয়ে গেছে না, কচি খুকি মাল পিয়েঙ্গে, টাক টাক টাকা টাক মাল পিয়েঙ্গে, কিরে তা আবার না জানলে ছুটি এত সতীগিরি দেখায় না, সব কিচ্ছা একবারে কেচ্ছা, সব কেচ্ছা একবারে খুলে রাখা হবে, কেচ্ছা কেলেঙ্কারি না বলে কেমন করে ওপেন করে দেওয়া হবে, নির্লজ্জ বেহায়া, লজ্জা নেই, অসভ্য, একবারে জানোয়ারের দলগুলো, নোংরা জলনবুড়ির ওপরে, জলনবুড়ির ওপরে গুজিয়ে দেবো, গুজিয়ে গোড়া থেকে উপরে ওখানে গুজিয়ে দেবো। এখন এটা সেই জানো কী করে নিরামিষ না খেয়ে তারা মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলো, জলেনবুড়ি করে গল্প করছিল, এখন শাস্তিক নাস্তিক হ্যান্তিক, স্বামীকে ডিভোর্স ফাইল 199 কেন 198 নাকি 498, তারপরে এইসব করে আবার এদিকে শিশু পাচার, বাচ্চা পাচার, এইসব করার পরে ওই প্রতিব্রতা, তুই ফোকলাব্রতা, তুই ফোকলার জন্য উপোস করছিস, তোর হিম্মত নেই সবার সামনে বলার, হিম্মত নেই, তুই একটা বুজদিল অরা, বুজদিল কোথাকার, একজনের নামে পড়ে আর একজনের নামে করে করে ভিউজ কামায়। এবার বলি দেখো, এরা বাড়ির বউয়ের উপর কতটা অত্যাচার করে, এইসব ডাইনির দলরা, ওই নিরীহ রোগা প্যাকাটির মতন বউটার উপর কীরকম অত্যাচার, বউটা বট্টার সঙ্গে ঘুরে এসেছে, এই হাতি গোদল গুদলগুদ, এই যে ফোকলার ফুকলি রাস্তায় চড়ে আসার পর শুয়ে পড়ে বাবা হাঁপিয়ে গেলাম, আর এইদিকে আজকে দাদা বৌদি একটু দুজনা রোমান্টিক টাইম কাটিয়ে এসছে, বাইরে একটু ঘুরে টুরে এসছে, আসার পরেই ওকে দিয়ে অতগুলো তরকারি কাটালো, মা গো মা, আর রোগের মানে সব হাতিগুলো বসে বসে কেউ মোবাইল ঘাঁটছে আর কেউ মোবাইলে ভিডিও করছে, আর ওই রোগা আর শুকনো দেহ নিয়ে অতগুলো রাক্ষসগুলোর জন্য অতগুলো সবজি কাটলো, ওই বউটাকে দিয়ে কন্টিনিউ ফল কাটায়, মাছ কাটায়, সবজি কাটায়, কেন রে তোদের গতন নড়ে না, পারিস না, গিলিস তো গদগদ করে সব থালা ভরে ভরে গিলিস, গতটা নড়ে না, তুইও উপোস করে আছিস, ও উপোস করে আছে, তুই সোফার মধ্যে বসে বসে লাটের বাঁটগিরি দেখাবা, আর ওইটুকু নিরীহ বাচ্চা মেয়েটাকে দিয়ে রোগা শুকনো হ্যাঁ জীর্ণকায় দেহ নিয়ে অতগুলো তরকারি কাটালো, দেখেছো? এরা করে বধূ নির্যাতন, এরা আবার গল্প মারায়, গল্প নাকি টেপি নাকি শ্বশুরবাড়ি খেতে পেতো না, কে খেত ওরম রাক্ষসটার মতন, ওদের বাড়িতে মিষ্টি এনে এখন মিষ্টির পচে যায়, ওদের ফ্রিজে মিষ্টি, সেদিনকে সন্দীপের একটা ভিডিওতে বলেছিল তোমরা দেখবে, যে মিষ্টি এনে পড়েই থাকে, আমাদের তো এখন মিষ্টি খান, আর আগে একটা মিষ্টি এনে রাখার উপায় ছিল না, কেউ আসবে তাকে মিষ্টি দেবে, কেউ যদি একটা ভিউয়ার্স এসেছিলো না তাকে মিষ্টি দিতে পারিনি, সেই ছুটতে ছুটতে আবার ইয়েতে সেই বাতকুলা মোড়ে এসে মিষ্টি কিনে নিয়ে যেতে হয়েছে, এইরকম রাখতো না এত অপয়া অনামুখী, সারাদিন গদ করে খায়, টক দই হ্যান দই এই দই ওই দই বাইরের খাওয়া, তোমরা এখন দেখে বুঝতে পারছো তো ও কত খেতে পারে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তখন অ্যাকচুয়ালি দোষ কিছুদের সন্দীপদেরও আছে, সন্দীপরা ওর দোষগুলোকে এতটা মানে ফিনিশিংয়ের সঙ্গে গা ঢাকা দিয়ে মানে চাপা দিয়ে রাখতো বলে না, মানুষের সামনে ওদের দোষগুলো সেইভাবে বহির্প্রকাশ হয়নি, সারাক্ষণ খায়, বলে ঘরে এনে খাবার এনে চটপটি কোনো চানাচুর বলো, বিস্কুট বলো, মিষ্টি বলো, এইসব রাখা যায় না, আর ফুচকা তো পাড়া দিয়ে গেলে আইসক্রিম ফুচকার অন্ত নেই, সেটা তোমরা এখন ভালোই দেখতে পাচ্ছ, সব ওদের অ্যাকচুয়ালি ওরা একটা মানে বউয়ের ইচ্ছা বা বউয়ের বিষয়গুলো বাইরে আনতে না, আর ওদের যে খায়, এখন ভাতই বা কোন দিকে কম খাই গো,
ভাতও খায়, রুটিও খায়, পরোটাও খায়, মাছও খায়, মাংসও খায়, সোয়াবিনও খায়, মুগের ডালও খায়। শিবের উপোস করার পর ওই এই সাবুর খিচুড়ি খুব কম মানুষ খায়। শিবের উপোস করার সেই দিন কিন্তু কোনো লবণ জাতীয় খাবার খাওয়া যায় না। না, দুধ, কলা, সাবু এগুলো খায়, ফল খায়। রাতের বেলায় তোমার সেরকম মনে হলো এক গ্লাস দুধ খেয়ে কত খেতে লাগে গো, কত খেতে লাগে। হ্যাঁ, উপোস করলে এমনি তুমি যদি মানে আমরা তো পুজো করলে সত্যিকার বলতে 12টা, 1টা, 2টো বেজে যায়। তারপর যখন স্নান টান করে মানে পুজো টুজো দিয়ে এসে ওই সাবু টাবু খেয়ে যদি বিছনায় একবার বডিটা ফেলা যায় না, ব্যাস আর কিচ্ছু মনে হয় না। আর সন্ধ্যেবেলায় হয়তো একটু চা ঠা খেলো, চা, লিকার চা খাওয়া যায়, কিন্তু খিচুড়ি মিচুড়ি ভাই খাওয়া যায় না শিবের উপোসে। খিচুড়ি মিচুড়ি সব সারা জীবনে তো রাক্ষসের মতো খাচ্ছিস, একটা দিন ঠাকুরের নামে খাওয়াটা না। আবার কুত্তাগুলোকে বেঁধে পিটাবো, ওর কুত্তাগুলো, ওর একটা সব ছিনাল কুত্তা আছে, বাইজি কুত্তাগুলো, ওর বাইজিগিরি কুত্তা আছে, ওর ওখানে সব বাইজি কুত্তা আছে কতগুলো, বাইজি কুত্তাগুলোকে করে ধরে করে দেবো। খাওয়াটা না, নিয়ম নিয়ম। তাহলে সবুজ চুরি পড়তে কে বলেছে ওকে? শিবের চৈত্র মাসে শিবের উপোস করলে নাকি সবুজ চুরি পড়তে হয়, এটা নিয়ম তো ওর মন থেকে সৃষ্টি হলো। জীবনে আজ পর্যন্ত পড়েনি, করেনি, হঠাৎ করে স্বামী ভক্তি মাঠ ধরে বলে অজাত করবে। এই জন্য বলেছি এগুলো অজাত, অজাত উজাত, এগুলো সব আঝারা উজাতগুলো। ব্লগিং একটা নিরীহ বউয়ের ওপর অত্যাচার, একটা শুকনো বউ উপোস করে নিশ্চয়ই ওর শরীরটা আরও বেশি দুর্বল হয়েছে, ওর শরীরটা আরও বেশি খারাপ। হ্যাঁ, তো ওর বড়কে একটু ঘুরিয়ে নিয়ে এসেছে, তাহলে এবার রাতেবেলা তুমি ওকে একটু বিশ্রাম দাও। মা বুড়ি আছে, মা বুড়িটা এখন মানে রিলস করবে, ভিডিও করবে এইসব নিয়ে। মা বুড়িটা যখন আছে, মা বুড়িকে দিয়ে তরকারিগুলো কাটিয়ে নাও, কাটিয়ে ওই তো চেহারা, ওইটুকু একদিনে উপোস করলে খুব একটা যে গ্লুকোজ নষ্ট হচ্ছে তা নয়। একটু ওই যেটা খাবার রাতে বানাবা তোমরা বানিয়ে নাও। যখন অতই গেলাকুটার ইচ্ছা, নিরীহ রোগা প্যাংলা বউটাকে প্রচণ্ড খাটায়, প্রচণ্ড খাটায়। ওরা কোন মুখ নিয়ে বলে এই যে হোদল হাতি শ্বশুরবাড়িতে কাজ করতো, হোদল হাতি, হোদল হাতি। এবার তারপরে কী করবে না, এবার তোমাদেরকে যে সব জিনিস দেখাতে বসলো সেই রাধাকৃষ্ণ। এই জ্বলন, তুমি চোখ গেলে দেবো, চোখের মধ্যে আঙুল ঢুকে চোখে করে উপরে নিয়ে আসবো। দেখ, রাধাকৃষ্ণ সেই 12 দোল থেকে সন্দীপ কিনে নিয়ে গেছিলো, রাধার কৃষ্ণ সে দোল খাচ্ছে মাটির। দেখ, দুধের স্বাদ ঘোল দিয়ে মেটাচ্ছে। অনলাইনে সেই রাধাকৃষ্ণই অর্ডার করেছে, ঘর সাজাবে। তারপরে কর্নার র্যাক, সেইখানে আবার মাটির পুতুল, ফুলদানি, মাটির পুতুল সন্দীপকে আমি দেবো। সুন্দর সুন্দর মাটির পুতুল নিয়ে গিয়ে ওকে গিফট করবো, ওই কর্নারগুলোর র্যাকগুলোয় রাখার। সন্দীপ, আমি আনবো, আমি মাটির পুতুল পুতুল পট্টি থেকে তোর জন্য সুন্দর সুন্দর কিনে নিয়ে যাবো। তোর ওই কর্নার র্যাক সাজানোর কোনো চিন্তা নেই। হ্যাঁ না। আর এইদিকে টেপির বৌদি টেপির জন্য নিয়ে গেছে। টেপির বৌদি যা কেনে টেপির জন্য কেনে, টেপির যা কেনে বৌদি জন্য। কি মিল, ওরে বাবা কি মিল! এইরকম মিল দেখা যায় না। দুই মানে ভাইয়ের বউ আর হচ্ছে বৌদির সাথে ননদের এত মিল। আমার সাথে আমার ভাইয়ের বউয়ের কোনো মিল নেই। আমার ভাইয়ের বউয়ের চামচ আমি কাটা চামচ দিয়ে একবারে খুঁচিয়ে একবারে গুটিয়ে একবারে ফুটো করে দিয়েছি, একদম মিল রাখিনি আমার ভাইয়ের বউয়ের সঙ্গে। আমি ওই রকম 2 নম্বরই ভাইয়ের বউয়ের সঙ্গে একদম মিল রাখি না। এই কথায় কথায় জিব্বা খুলে মিথ্যে কথা বলার জন্যে, একটা সত্যি কথা বলি না। তো যাই হোক, এখন তো সতী টিপি না, সতী টিপি মারাত্মক, সতীগিরি মারাচ্ছে। হ্যাঁ, ফোকলাকে আমার খুব শিগগিরি যাবে। আর ঠাম্মি কোথায় গেল? ঠাম্মি এত বড় ভয়ঙ্কর উপোস করে নিল, ঠাম্মি তাও আসলো না। নাতনি এত বড় ভয়ঙ্কর উপোস, বাবা মহাদেবের উপোস। কাল সাবু খেয়ে থাকলো, সাবুর খিচুড়ি খেয়ে থাকলো, ফল খেয়ে থাকলো, এত ভয়ঙ্কর উপোস, মিষ্টি খেয়ে থাকলো, কিন্তু ঠাম্মিকে দেখা গেল না। ঠাম্মির সঙ্গে মনে হয় ভয়ঙ্করই কিছু হয়েছে, ছোটোখাটো কিছু হয়নি। চুলের মধ্যে জটা পেকে গেছে, চুল আসানোর সময় নেই গো, প্রচুর খাটে, জটা পেকে। এই দেখো চুলের জটাধারী চুল আমার, চুলের মধ্যে জটা পেকে গেছে। 5 বছর তো দেখলাম না কোনোদিনই সবুজ চুল পড়তে। পজিটিভ কমেন্ট এগুলো, টেপির কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট পড়ে না, সব পজিটিভ।
5 বছর তো দেখলাম কোনোদিন সবুজ চুড়ি মানে সবুজ চুড়ি পরতে দেখলাম না। এখন নতুন করে পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। আমিও পড়িনি, আমিও এই বছরই পড়েছি। তুমি আমি ভাইয়ের বউ ননদ, যাচ্ছিলাম থাকবো এখনো একই, পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। দেখা দেখি শাখা পড়া সেরকম। এখন নতুন করে ইচ্ছা হলো সবুজ চুড়ি পরার জন্য। এখন কোন হাজবেন্ডের জন্য পড়ছে? আরে পোকলা গো, পোকলা। সত্যি তুমি খুবই নাটকবাজ। আর তোমরা তো তাও 5 বছর পর জানলে। ভাবো 5 বছর ধরে ওই বাড়িতে বসে ওই নাটক করে গেছে, আর ওরা কি যন্ত্রণা সহ্য করেছে। ভগবান যা করে মঙ্গলের জন্য করে। ও ঈশ্বর, ঈশ্বর তুমি আছো, চারিদিকে মেঘ করে গেছে। ঈশ্বর, হে ঈশ্বর, বাবা মহেশ্বর, তুমি যে আছো তার প্রকাশ আমরা সবাই পাচ্ছি। হুম, চারিদিক থেকে আমরা পেয়ে যাচ্ছি। বাবা, আচ্ছা, মহাশিবরাত্রি। ওটা ছিল সাবুদানা খিচুড়ির রেসিপি। বাবা, একটা রেসিপি গোটা লিখে দিয়েছে। 1, আলু এইভাবে কুচাবে। 2, এইখানে এই সবজি দেবে। 3, এইটার সময় এই করবে। বাবা, লঙ্কা কুচি দেবে। একটা গোটা রেসিপি লিখেছে। আমি পড়লাম না। হ্যাঁ, তবে আরেকটা জিনিস, আরেকটা কমেন্ট তোমাদের কাছে পড়ে শোনাবো। এখন তো উপোস করতেই হবে, এই হাজব্যান্ড না টিকলে কপালে দুঃখ আছে। এটা কিন্তু পজিটিভ কমেন্ট না, কেউ নেগেটিভ কমেন্ট লেখে নাই। মানে উনি দিয়েছে ইমোজি। হাজবেন্ড না টিকলে তো আবারও মানুষ অনেক কিছু বলবে। সত্যি মানুষ কিন্তু পারে। কে করতে পারো না প্রোডাক্ট নাম কিছু বলো, আরও অনেক প্রমোশনের প্রোডাক্ট। সব প্রোডাক্টও কিনেছে বলতে পারে না, কিছু প্রমোশনের প্রোডাক্টও আছে, ও তো বলবে, জানো না তো। তাছাড়াও টেপি কিন্তু ব্যাড কমেন্ট ডিলিট করে, এটা আমি আজকে প্রমাণ পেলাম আজ। কারণ আমি স্নান করতে যাওয়ার আগে ওর ভিডিওটা দেখছিলাম, তখন কিন্তু আমি কমেন্ট বক্স পড়ছিলাম, এবং ওই কমেন্ট যারা ব্যাড কমেন্ট করছে তার নিচে আবার কতগুলো টমি আছে করতে করতে সেগুলো কমেন্ট করছিল, সেগুলো আমি পড়েছি। তারপর এখন দেখছি নেই, সব গায়েব। তার মানে এখানে তো আমি প্রমাণ পেয়ে গেলাম, আমি নিজে প্রমাণ পেলাম ও ব্যাড কমেন্ট ডিলিট করে। বুঝলি দালাল? তা বলি হ্যাঁ রে দালাল, তোর গ্যাস লাইটারে গ্যাস নেই, কবে থেকে তোর বরকে বলছিস, তোর বর তো পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, তা তোর বর তো আর শুনবে না। চোখের পাতা অর্ডার দিতে পারছিস, আর একটা গ্যাস লাইটার অনলাইনে অর্ডার দিতে পারছিস না। দেখ, এগুলো হচ্ছে ছুতো। তুই ছুতো খুঁজছিস যে তুই কী করে কন্ট্রোভার্সি করবি, তোর বরকে পরকীয়ায় যুক্ত করবি। দেখ, আমরা করে দিয়েছি অলরেডি। তুই তোর বরকে ডাইরেক্ট বলতে পারছিস না, তার কারণ আছে তুই তোর বরের এত সুনাম করেছিস না, তুই আর করে আসছে দুর্নাম করার জন্য, কিন্তু করে উঠতে পারছিস না, কারণ তোর স্বামীর সব দুর্নামগুলো আমাদের কাছে খাতায়, চিত্রগুপ্তের খাতায় বন্ধ হয়ে যাবে। তারপরে যখন তুই স্বামী প্রীতি দেখাতে যাবি, তোর ওই চিত্রগুপ্তর খাতা খুলে সেই পয়েন্টগুলো তোর মুখে ছুঁড়ে 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 মারা হবে। কী রে সত্যি, তোর বর নাকি তোকে এত ভালোবাসে, তোর বরের সঙ্গে নাকি তোর এত পীড়িত, সব পীড়িত কোথায় গেল? সেই কারণে তুই মুখ খুলেও খুলতে পারছিস না, নিন্দা করার ইচ্ছা আছে করতে পারছিস না, সেই জন্য তুই দেখালি। এই দেখো গ্যাস লাইট, এটা কিন্তু আজকের ভিডিও না, এটা প্রায় 3-4 সপ্তাহ আগেকার ভিডিও। তখন বলছে এই গ্যাস লাইটটা একটা কত দিন হয়ে গেল জলে না, ঠিক করে ঠাকাস 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 করে জ্বালাতে হয়। তারপরেও হচ্ছে ওর বড়কে গ্যাস লাইট এনে দেয় না, অনলাইনে অর্ডার দিলেই হয়। চোখের পাতা অর্ডার দিতে পারছো, আর গ্যাস লাইটার অর্ডার দিতে পারছো না। এখন তো আমাদের সারা পৃথিবী হাতের মুঠোয়, যেটা দরকার। টেপি কোথাও যাচ্ছে, টেপি সোফার মধ্যে বসে বসে শুধু ফোন টিপে টিপে ট্যাপ টুপ 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 ট্যাপ টুপ অর্ডার দিচ্ছে মাল সব। শুধু হ্যাঁ ফোন করবে, ওই ফোনগুলো ধরে ধরে এই ডেলিভারিগুলো সব দিন নিয়ে নিতে হবে, আর কিছু করতে হবে না। কী হয়েছে? এতে আবার গতন নড়ানোর কী আছে? তুই রোগা, তুই তোর মতো ঘরে থাক, ঘরে থেকে শুধু ফোন ঘাট, অর্ডার দে। ইনকামও তো মাসে কম করছিস না, তোর বর তো করছে মাত্র 10,000 টাকা না কত, তাতে তো জলও গরম হয় না। তুই তো প্রায় 50-60-এর কাছে রোজগার করছিস, প্রায় ওর 60-70 হাজার রোজগার করে প্রতি মাসে। 70 হাজারের কাছে এই ডাইনি রোগাটা রোজগার করে।
এই ডাইনি রোগাটা যে রোজগার করে 70,000, 70,000-এ কি আর 150 টাকা দিয়েও আর একটা গ্যাস লাইটার কিনতে পারছে না? সব পারে। তবু এটা হচ্ছে একটা কন্টেন্ট। আমার বর আমার উপর নির্যাতন করছে, আমার বর আমাকে প্রচণ্ড টর্চার করছে। টর্চার কাকে বলে না, আমার কাছে শুনে নিস। যেদিন মুখ খুলবো ভালোবাসা পালিয়ে যাবে জানলা দিয়ে। বলি না, সব সময় সম্মান দিয়ে রাখি, কারণ মেয়েদেরকে ত্যাগ করতে হয়, বাড়ির বউদেরকে ত্যাগ, এই ত্যাগ স্বীকার করলেই তবেই সংসারটা সুখের হবে। ত্যাগ না করতে পারলে এই ওয়াইটিতে কেউ কারণ নয়, যেমন ওয়াইটিতেও কেউ কারণ নয়, তেমন এই সংসারেও কেউ কারণ নয়। ওই মিথ্যা কথা বলে বেশি দূর যাওয়া যায় না। টিপি যেমন মিথ্যের সংসার, দেখো যদি রিয়েল সংসার হতো, সাজিয়ে নিলাম নিজের সংসার, নিজের হাতে নিজের মতো করে সাজিয়ে নিলাম। নিজের সংসার ফেলে সে কেউ 4-5 দিন বাপের বাড়ি থাকতে পারে? ঠাকুরগুলো ওখানে ঠাকুর প্রতিষ্ঠা করেছে, নিজের সংসার নিজের হাতে সাজালাম। সেই সংসার ফেলে এসে তোমরা পারবে তোমার বাপের বাড়িতে গিয়ে এইভাবে পড়ে থাকতে? ওটা তো স্বপ্নের সংসার। এই সংসার পাতবে বলে কত লাঠি ঝাঁটা দুর্নাম খেলো, তবুও সংসার ফেলে এসে বাপের বাড়ি পড়ে আছে। কাহে কো क्यों, इसीलिए बोलो बोलो मुझे। এটাই হয় ব্যারেজ্জা বলে, তাই অ্যাকচুয়ালি ব্যারেজ্জারা, তাদের না থাকে সংসার, না আছে পরিবার, না আছে পরিজন, এরকম চড়ে চড়ে বেড়াবে, ঘুরে ঘুরে বেড়াবে। আর এই রকম করে এদের কোনো বাধা আছে? কোনো বাধা নেই, কোনো পিছুটান নেই, কোনো বাধা নেই, কোনো বিসর্জনের কিছু কিছু ইয়ে নেই, শুধু আছে মস্তি। এই দেখো ওর মস্তি দেখে হিংসা, বিদ্বেষ, রাগ হওয়ার কারণ তো আছে। দেখো আমরা আছি বন্দি কারাগারে, এখন বন্দি কারাগার থেকে আমরা বন্দি জীবন থেকে দেখছি ও তো বেশ উড়ে বেড়াচ্ছে, এত নোংরামি করছে, এত কেচ্ছা গাইছে, এত কাদা ছোড়াছুড়ি করার পর দিব্যি আরামে রয়েছে। আর আমরা আছি বন্দি কারাগারে, আমরা চলো ওকে গালাগালি দিয়ে 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 মনের রাগ মেটাবো। সেই কারণে তো এত গালাগালি দিই, ওকে ঝকিয়ে দিই, বাঁশ গুতিয়ে দিই, খুঁচিয়ে দিই, আরাম লাগে। কারণ আমরা বন্দি জীবন থেকে বেরোতে পারছি না, আর বন্দি জীবন বেরিয়ে গিয়ে কেমন উড়ে বেড়াচ্ছে, যারা থেকে ওড়াচ্ছে, আমরা বেরোতে পারছি না। তো কী হচ্ছে, তোকে উঠতেও দেবো না, গলাগলি দিয়ে 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 তোর ডানাগুলোকে পচিয়ে দেবো। कैसा লাগা মেরা আইডিয়া? তো চলো এতটুকু, ভিডিওটা এতটুকু রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। কারণ পুজো করেছে ভাই, পুজো অনেক পুজো করবে। আমার ব্যাটালিয়ান আমার কাছে চলে এসেছে। আচ্ছা এটা নামাই তাহলেই তো হয়, আমি একটু বেশি পড়ি। শোনা এখানে আসো, এখানে আসো, এই দেখো, এই দেখো আমার সোনা। তোমরা জানো না এই যে এইগুলো হচ্ছে এদের জন্য আমি বন্দি কারাগারে পড়ে রয়েছি, এদের জন্য আমার জীবনটা বন্দিশালায় আটকে আছে, এদের কারণে, এইসবের জন্য। আমরা বন্দি থাকবো আর টেপি উড়ে বেড়াবে, ছেড়ে দেবো না কি? অত সস্তা না, অত সস্তা নয়। আমরা উঠতে পারবো না, টেপিকে উঠতে দেবো না। একেবারে টেপি ডানা টেনে নিয়ে এসে মাটি করবো, এই বট মানে আমরা উঠতে পারছি না, তুই উঠবি না। শুনেছিস টেপি চলে চলে। অ্যাকচুয়ালি ওদের মধ্যে কোনো ফিলিংস নেই, মায়া নেই, মমতা নেই, কীভাবে পড়ে আছে মানে আমি জানি না। আমার তো ভালো লাগে না, তোমাদের যদি ভালো লাগে তাকে ভালো লাগে, আমার ভালো লাগে না, আমার একদম ওকে ভালো লাগে না। তবে আজকে শিব ঠাকুরের উপোস করেছে কিনা তার জন্য ওকে বেশি গালাগালি দিলাম না, একটু অল্পের মধ্যে দিয়েই বললাম, বুঝেছ? সেগুলো আজকে ছাড় দিলাম। উপোস করেছে না ঠাকুরের নামে, পাখাটা চলছে, পাখাটা অ্যাকচুয়ালি চলছে। একটু জোরে কথা বলার জন্য গলাটাকে ছাড়ছে। এই শুনতে পাচ্ছ? আর শুনতে পাচ্ছ আমার আওয়াজ? কারণ পাখাটা চালালাম, বিস্কুট এলো, বিস্কুটের গরম লাগবে, তো আমি তো এসি অফ করে দিচ্ছি, মেঘ করে আছে, তাই ভাবলাম পাখা ছাড়াই কথা বলি, পাখা ছাড়া কথা বললাম। আর প্রত্যেকে বলছি লাইভ করবো না তো কী আছে, মুখ ঢেকে আমি সেই অজানা অচেনা পাখির মতন বকর বকর করে যাবো, সেই বকবক তোমরা শুনবে। অনেক অনেক মনের কথা, কোনো স্টোরি, তারপরে হচ্ছে একটা কাহিনী ইয়ে আছে তোমার, হচ্ছে কী নাম যেন, নারী নির্যাতন,
তারপরে পুরুষ নির্যাতন, তারপরে তোমাদের বলতে পারো আকাশ আটের ওই যে ভুলে যায় ক্রাইম পেট্রোলের এপিসোড নাম্বার হ্যান ত্যান দিয়ে তোমাদেরকে বলবো, মানে মোটামুটি গল্প করবো তোমাদের সাথে থাকবে। পারো ডাকছে রে এইদিকে এইদিকে, হ্যাঁ এক তো এক এই মানে ইচ্ছা, আমার একটু ইচ্ছা আছে টেপির বিষয়টাকে এবার থেকে ধীরে ধীরে একবারে হবে না, কারণ ধীরে ধীরে টেপির পুরো বিষয়টাকে সাইড করে দেবো। সন্দীপের বিষয় নিয়েই বেশিরভাগটা তুলে ধরবো, সন্দীপের লাইফস্টাইল, সন্দীপের জীবনযাত্রা, সন্দীপকে আমরা এবার থেকে বেশি করে হাইলাইট করবো। এটা আমার প্ল্যানিংটা ঠিক কিনা তোমরা কমেন্ট বক্সে লিখো। তবে লাইভে না আসার বদলে কিছু তো তোমাদেরকে দেবই, যেটা তোমাদের ভালো লাগবে, একটু অন্যরকম লাগবে। এই মর্কটকে গালাগালি দিব, হ্যাঁ মর্কটকে আচ্ছা করে গালাগালি দিয়ে করে মর্কটের শরীরটা কলার টেনে তেতো করে হাবড়ি জাবড়ি একটু গাবি করে দেবো। ওই শশা কলা আর তার সঙ্গে লোটে শুটকি তিনটেকে করে ঘাস করে বেটে একবারে বড়ি করে চলে দেবো। এটার জন্য আমার প্রতিদিন রাত 12টার দিকে একটা করে ভিডিও যাবে, যে ভিডিওটা তোমরা দেখবে, না দেখলে বাই বাই।